আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী, 28 আগস্ট রোজ শুক্রবার দুপুর 2টার পর থেকে সারা বাংলাদেশের 64 জেলায় আসছে ঝড় বৃষ্টি, ঘূর্ণিঝড়, নিম্নচাপ, বজ্রবৃষ্টি। এই মুহূর্তে বাংলাদেশ আবহাওয়া দপ্তর জানিয়েছেন দেশের 8 বিভাগের 64 জেলায় এই মাস গোটাটাই নিম্নচাপ বজ্রবৃষ্টি দেখা দিতে পারে। সে সাথে আরও জানিয়েছেন দিন রাত 24 ঘন্টার ভিতর টানা 4 থেকে 5 ঘন্টা নিম্নচাপ বজ্রবৃষ্টি হবে। সে সাথে আবহাওয়া দপ্তর আরও জানিয়েছেন দক্ষিণ উত্তরাঞ্চলে গরমের তাপমাত্রা থাকতে পারে 32 থেকে 33 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। সে সাথে আরও জানিয়েছেন বঙ্গোপসাগর থেকে লঘুচাপ সৃষ্টি হওয়ার কারণে পূর্বাঞ্চল দিক থেকে দক্ষিণ দিক থেকে এই কয়েকটি জেলার উপর দিয়ে যাইতে পারে ঝোড়ো হাওয়া, এবং ঝোড়ো হাওয়া যাওয়ার কারণে বড় বড় গাছপালা এবং ঘরবাড়ি ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে। চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমার চ্যানেলে যদি আপনারা নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেশের উপর দিয়ে আসছে কালো মেঘ আকার ধারণ করে বজ্রবৃষ্টি। 8 বিভাগের 64 জেলায় কিন্তু নিম্নচাপ বজ্রবৃষ্টি দেখা দিতে পারে দিন রাত 24 ঘন্টার ভিতর টানা 5 থেকে 6 ঘন্টা। সেই সাথে বাংলাদেশ আবহাওয়া দপ্তর জানিয়েছেন সারা বাংলাদেশের 64 জেলায় কখনো কখনো গরমের তাপমাত্রা থাকতে পারে 32 থেকে 33 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে, আবার কখনো ভ্যাপসা গরমের অনুভূতি হতে পারে, আবার কখনো ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের 64 জেলার ভিতরেই। এখন আমরা সরাসরি চলে যাব কক্সবাজার, চাকুরিয়া, থামচি, বান্দরবান, চট্টগ্রাম, রাঙামাটি, ফুলছড়ি সহ খাগড়াছড়ি এই কয়েকটি জেলাতে আগামীকাল ঝড় বৃষ্টি, ঘূর্ণিঝড়, বজ্রপাত এগুলি হবে দুপুর 2টার পর থেকে সন্ধ্যা 6টা অবধি। টানা 3 থেকে 4 ঘন্টা ঝড় বৃষ্টি, ঘূর্ণিঝড় হবে এবং পানি হওয়ার সম্ভাবনা রয়েছে 75 থেকে 80% পানি হওয়ার সম্ভাবনা রয়েছে এই কয়েকটি জেলাতে। সেই সাথে আমরা আরো দেখতে পাচ্ছি ফেনী, নোয়াখালী, ভোলা, বরিশাল, পটুয়াখালী, বরগুনা, কুয়াকাটা এই কয়েকটি জেলাতেও কিন্তু আগামীকাল দুপুর 2টার পর থেকে সন্ধ্যা 6টা অবধি ঝড় বৃষ্টি, ঘূর্ণিঝড়, বজ্রবৃষ্টি এবং দামকা হাওয়া দেখা দিতে পারে, এবং ঝড় বৃষ্টি, ঘূর্ণিঝড় এবং বজ্রবৃষ্টি হবে 75 থেকে 80%। সেই সাথে আমরা আরো দেখতে পাচ্ছি খুলনা, সাতক্ষীরা, কালীগঞ্জ, মোংলা সহ যশোর, নড়াইল, মাদারীপুর এই কয়েকটি জেলাতেও আগামীকাল দুপুর 2টার পর থেকে বিকাল সন্ধ্যা 6টা অবধি ঝড় বৃষ্টি, ঘূর্ণিঝড়, বজ্রবৃষ্টি এবং দামখাওয়া দেখা দিতে পারে 65 থেকে 70%। সেই সাথে আমরা আরো দেখতে পাচ্ছি আহ, ঝিনাইদহ, ফরিদপুর, ঢাকা, হোমনা, কুমিল্লা, নরসিংদী, গাজীপুর এই কয়েকটি জেলাতেও ঝড় বৃষ্টি, ঘূর্ণিঝড় এবং বজ্রবৃষ্টি দেখা দিতে পারে। তো বাংলাদেশ আবহাওয়া দপ্তর জানিয়েছেন দুপুর 2টার পর থেকে সারা বাংলাদেশের 64 জেলায় কোথাও কোথাও দামকা হাওয়া, কোথাও কোথাও আকাশ আংশিক থেকে মেঘলা থাকতে পারে, কোথাও আবার গরমের তাপমাত্রা থাকতে পারে 32 থেকে 33 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। এই যশোর, নড়াইল, ফরিদপুর, ঝিনাইদহ, মাদারীপুর, চাঁদপুর, হোমনা, ঢাকা এই কয়েকটি জেলাতে আগামীকাল দুপুর 2টার পর থেকে টানা 5 থেকে 6 ঘন্টা নিম্নচাপ বজ্রবৃষ্টি হওয়ার কারণে এই কয়েকটি জেলাতে কিন্তু ক্ষতিগ্রস্ত এবং সম্মুখীন হতে পারে, কারণ বড় বড় আঘাত ধারণ করে আসতে পারে ঝোড়ো হাওয়া। বাংলাদেশ আবহাওয়া দপ্তর জানিয়েছেন এই কয়েকটি জেলাতে কিন্তু 145 বীর গতিতে আসতে চলেছে ঝোড়ো হাওয়া। সেই সাথে আমরা আরো দেখতে পাচ্ছি রাজশাহীতে আগামীকাল কিন্তু ঝড় বৃষ্টি, ঘূর্ণিঝড়ের আশঙ্কা একটু কমলেও গরমের তাপমাত্রা থাকতে পারে একটু হালকা থেকে মাঝারি ধরনের গরমের তাপমাত্রা থাকতে পারে। সেই সাথে আবহাওয়া দপ্তর জানিয়েছেন রাজশাহী সহ চাঁপাইনবাবগঞ্জ, মোহনপুর, নাটোর, সিংড়া সহ চারঘাট এই কয়েকটি জেলাতে আগামীকাল কিন্তু দুপুর 2টার পর থেকে কিন্তু আকাশ আংশিক থেকে মেঘলা থাকার সম্ভাবনা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। তবে বাংলাদেশ আবহাওয়া দপ্তর জানিয়েছেন টানা 4 থেকে 5 ঘন্টা এই কয়েকটি জেলাতে আকাশ আংশিক থেকে মেঘলা থাকতে পারে। তবে রাত্রি 10টার পর থেকে রাত্রি 1টা পর্যন্ত ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে এই কয়েকটি জেলাতে। সে সাথে এখন আমরা সরাসরি চলে যাব আহ মোহনপুর সহ নওগাঁ, বরগুনা, বালুরঘাট, চারঘাট, দিল্লামপুর এগুলি জেলাতে কিন্তু আগামীকাল ঝড় বৃষ্টি, ঘূর্ণিঝড় একটু কমেছে। তবে বাংলাদেশ আবহাওয়া দপ্তর জানিয়েছে হালকা থেকে গুড়ি গুড়ি বৃষ্টির সম্ভাবনা দেখা দিতে পারে। সেই সাথে আমরা আরো দেখতে পাচ্ছি জয়পুরহাট, গোবিন্দপুর সহ ফুলচুরি, গাইবান্ধা, পীরগঞ্জ, বীররামপুর, দুর্গাপুর সহ দিনাজপুর, বান্দরবন, রংপুর, সৈয়দপুর এইগুলি জেলাতে কিন্তু আগামীকাল 65 থেকে 70% পানি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বাংলাদেশ আবহাওয়া দপ্তর জানিয়েছেন এই কয়েকটি জেলাতে দিনের তাপমাত্রা একটু কমলেও বিকাল থেকে সন্ধ্যা অবধি ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বাংলাদেশ আবহাওয়া দপ্তর জানিয়েছেন দিন রাত 24 ঘন্টা মিলে টানা 5 থেকে 6 ঘন্টা এই কয়েকটি জেলাতে নিম্নচাপ বজ্রবৃষ্টি দেখা দিতে পারে। সেই সাথে আমরা আরো দেখতে পাচ্ছি পঞ্চগড়, বোদা, দেবীগঞ্জ, ঠাকুরগাঁ, বালিয়াডাঙ্গা, পীরগঞ্জ, বীরগঞ্জ, নীলফামারীয়া সহ কালীগঞ্জ, লালমনিরহাট এগুলি পূর্বাঞ্চলে কিন্তু ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা আছে। সেই সাথে আমরা আরো দেখতে পাচ্ছি পানি হওয়ার সম্ভাবনা রয়েছে
ঠাকুরগাঁও, বালিয়াডাঙ্গা, বোদা, দেবীগঞ্জ এই 4টি জেলাতে কিন্তু পানি হওয়ার সম্ভাবনা রয়েছে। 55 থেকে 60% পানি হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে এগুলি জেলার কথা আমি বললাম, এগুলি জেলাতেও কিন্তু ছিটাফাটা বৃষ্টির সম্ভাবনা দেখা দিতে পারে। তবে বাংলাদেশ আবহাওয়া দপ্তর জানিয়েছেন সারা বাংলাদেশের 64টি জেলায় কখনো কখনো আকাশ আংশিক থেকে মেঘলা থাকতে পারে, কখনো ভ্যাপসা গরমের অনুভূতি হতে পারে, আবার কখনো ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে আমরা সরাসরি চলে যাব দক্ষিণাঞ্চলে। এই দক্ষিণাঞ্চলে যদি লক্ষ্য করি, সিলেট বিভাগের কয়েকটি জেলাতে কিন্তু আকাশ আংশিক থেকে মেঘলা থাকতে পারে, তবে কখনো কখনো ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা আছে, কখনো আকাশ আংশিক থেকে মেঘলা থাকবে। সিলেট সহ সুনামগঞ্জ, ঝিনাইদহ, থামচু, পীরপুর সহ মোহনগঞ্জ, নেত্রকোনা, কামলান্দারপুর, গোবিন্দপুর, ফুলপুর এগুলি জেলাতে আগামীকাল কিন্তু পানি হওয়ার সম্ভাবনা আছে। 45 থেকে 50% পানি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বাংলাদেশ আবহাওয়া দপ্তর জানিয়েছেন বিশেষ করে দিন-রাত 24 ঘন্টার ভিতর 8 থেকে 7 ঘন্টা এইগুলি জেলাতে কিন্তু ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তার সাথে বাংলাদেশ আবহাওয়া দপ্তর আরও জানিয়েছেন আকাশ আংশিক থেকে মেঘলা থাকতে পারে। মৌলভীবাজার, হবিগঞ্জ এইগুলি জেলার আশপাশ দিয়ে যাইতে পারে কিন্তু ঝোড়ো হাওয়া। তার সাথে আরো দেখতে পাচ্ছি কিশোরগঞ্জ, ফালকুয়া, ময়মনসিংহ, নেত্রকোয়া, গাজীপুর এগুলি জেলাতেও কিন্তু আকাশ আংশিক থেকে মেঘলা থাকার সম্ভাবনা দেখতে পাচ্ছি, বাংলাদেশ আবহাওয়া দপ্তর জানিয়েছেন। তবে এখন আমরা সরাসরি চলে যাবো বঙ্গোপসাগরের কি অবস্থা। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে কিন্তু লঘুচাপ সৃষ্টি হওয়ার কারণে বাংলাদেশের কয়েকটি জেলা পর্যন্ত যাইতে পারে ঝড়ো হাওয়া। সেই সাথে এখনো আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে কিন্তু আকাশ আংশিক থেকে মেঘলা থাকার সম্ভাবনা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। তবে দিন-রাত 24 ঘন্টার ভিতর বঙ্গোপসাগরে কিন্তু 5 থেকে 4 ঘন্টায় কিন্তু আকাশ আংশিক থেকে মেঘলা থাকতে পারে। তবে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। চট্টগ্রাম, বরগুনা, ঢাকা, ময়মনসিংহ সহ পঞ্চগড়ের উপর দিয়ে যাইতে পারে ঝোড়ো হাওয়া। বিশেষ করে এই কয়েকটি জেলার বড় বড় গাছপালা এবং ঘরবাড়ি ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। চলুন আমরা এখন সরাসরি চলে যাবো বঙ্গোপসাগর স্যাটেলাইটের মাধ্যমে কোথায় কত পার্সেন্ট পানি আছে। চলুন এখন দেখে আসি আমরা। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আগামীকাল ঢাকাতে কিন্তু 95% পানি হওয়ার সম্ভাবনা রয়েছে। ঢাকা বিভাগে কয়েকটি জেলা গাজীপুর, নরসিংদী, হোমনা, ফরিদপুর, টাঙ্গাইল এই কয়েকটি জেলাতে কিন্তু আগামীকাল পানি হওয়ার সম্ভাবনা রয়েছে। 95% পানি হওয়ার সম্ভাবনা আছে। এই সাথে আরো দেখতে পাচ্ছি বাকি বাংলাদেশের 63 জেলাতেও কিন্তু পানি হওয়ার সম্ভাবনা আছে। এই মুহূর্তে আমরা আরো দেখতে পাচ্ছি হাতিয়াতেও কিন্তু পানি হওয়ার সম্ভাবনা আছে। 75 থেকে 80% পানি হওয়ার সম্ভাবনা আছে। সারা বাংলাদেশের 64 জেলায় কখনো কখনো পানি হওয়ার সম্ভাবনা রয়েছে, কখনো আকাশ আংশিক থেকে মেঘলা থাকতে পারে, কখনো ভ্যাপসা গরমের অনুভূতি হতে পারে। এখন আমরা সরাসরি চলে যাব আগামীকাল কোথায় কত পার্সেন্ট গরমের তাপমাত্রা আছে। চলুন এক নজর দেখে আসি। আমরা যদি লক্ষ্য করি আগামীকাল সকাল 10টার পর থেকে কিন্তু দুপুর 1টা পর্যন্ত গরমের তাপমাত্রা থাকতে পারে 30 থেকে 32 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে, কোথাও কোথাও 28 থেকে 30 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে গরমের তাপমাত্রা থাকতে পারে। সেই সাথে আমরা দেখতে পাচ্ছি সারা বাংলাদেশের 64 জেলায় কখনো কখনো গরমের তাপমাত্রা থাকতে পারে 28 থেকে 30 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে, কোথাও আবার থাকতে পারে 32 থেকে 33 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। তো আজকে এই ছিল সারা বাংলাদেশের 64 জেলার ভয়াবহ আপডেট। আশা করি এগুলি জেলাতে যদি আপনাদের ঘরবাড়ি পরিচয় থাকে অবশ্যই কখনোই কমেন্ট করতে ভুলবেন না। আজকের ভিডিও এই পর্যন্ত ছিল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।